আমরা সরকারকে বলতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি তেল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় ঐক্যের গণমিছিল। বিজয়নগর থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সমাবেশে 11 দলের নেতারা চলমান হাম সংক্রমণ পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট সহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন। বর্তমান সরকারকে পতিত আওয়ামী লীগ সরকারের মতো গণবিরোধী রূপ ধারণ না করার আহ্বান জানান তারা। জনগণ রায় দিয়েছে, এই সংসদের দায়িত্ব গণভোটের রায় বাস্তবায়ন করা। হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সমাবেশে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সরকারের প্রতি ভোটের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনরায়কে প্রত্যাখ্যান না করার আহ্বান জানান। বলেন, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে 11 দলীয় ঐক্য যে আন্দোলন গড়ে তুলছে তা সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না। জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। এদিন সকালে রাজধানীর শিশু হাসপাতাল ও আসাদ গেটের একটি ফিলিং স্টেশন পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলার কারণে হাম সংক্রমণ বাড়ছে। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বলবেন বলেও জানান জামায়াত আমির। সরকার যে বলে যে আপনারা বারবার তেল দিয়ে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।